হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকের খুবই মজার মানকচু দিয়ে কিভাবে আমি গরুর গোশত রান্না করে থাকি সেই রেসিপিটা নিয়ে চলে এসেছি। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। যখনই আমি কোনো রেসিপি দিব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে মানকচু দিয়ে গরুর গোশতটা রান্না করে থাকি। আজকে আমি সর্ষের তেল দিয়ে গোশতটা রান্না করব। এখানে টেবিল চামচে 4 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। আর বড় দেখে 2টা পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। আর গরম মশলা নিব, এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপরে হচ্ছে গোলমরিচ আর তেজপাতা, সব কিছু গরম মশলাও দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এটাকে ভালো করে একটু ব্রাউন কালার করে নেব পেঁয়াজটাকে ভেজে। আর পরে আমি সমস্ত মশলা ব্রাউন কালার হলেই দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া 1 চামচ, গরম মশলা 1/2 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ, লবণ 1 চামচ। সব মশলা দিয়ে দিলাম। আর এখন পেঁয়াজ বাটা 2 চামচ, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ। এগুলো দিয়ে একদম ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। কাঁচা মশলার ভাবটা যেন একদম পুরা যখন চলে যাবে, আমি গোশতটা একদম ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম, গোশতটা দিয়ে দিলাম। গোশ এখানে আমি 1/2 কেজির মতো গোশ দিয়েছি। আর এখানে একদম গোশের সাথে একবারেই আমি কচুটাও কেটে নিয়েছি। কচুটা একটু বড় বড় করে কেটেছি। আর একটা আলু দিয়েছি। আর 2-3 পিস আমি চুই ঝালটা দিয়েছি। চুই ঝাল আপনারা সবাই জানেন, একটা গাছের ডালকেই চুই ঝাল বলে। আর সেই চুই ঝালটাও ছিলে একদম পরিষ্কার করে দিয়ে দিয়েছি। আমি একই সাথে কষানোর সময় আমি কচুটা দিয়ে দিলাম। যে মানকচু আসলে সিদ্ধ হতে একটু সময় লাগে, এজন্য গোশের সাথে একসাথেই সিদ্ধ হয়ে যাবে। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানিটা দিয়ে দিব। আর আমার গোশ আর কচু কিন্তু প্রায় অনেকখানি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঝোলের পানিটা দিয়ে আমি ঢেকে দিব ভালো করে বাকি সিদ্ধ হওয়া পর্যন্ত। আর একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেলে একটু আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। হয়ে গেল তাহলে আমার একদম মানকচু দিয়ে গরুর গোশত রান্না। যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।